ঠিক একই কথা গণকরা বলল, আপনার বাদশাহী বেশি দিন থাকবে না, খুদাইও থাকবে না। এমন একজন সন্তান আসতেছে, তার নাম হবে ইব্রাহিম। আপনার বাদশাহী তছনছ করে দিবে, মূর্তি ভেঙ্গে তছনছ করে দিবে। সুতরাং আপনার বাদশাহী বেশি দিন থাকবে না। ঠিক মূসা নবীর মতো সে একই কৌশল করলো, সন্তান হত্যা করলো, ঘর বাড়ি জ্বালায়া দিল, মাকে বিধবা করে দিল, অর্থাৎ গর্ভবতী মায়েদেরকে হত্যা করলো, ছেলে সন্তানদেরকে কতল করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে, হে নমরুদ, যত কিছুই করো না কেন, তোমার মেন ফটক, তোমার একবার সিংহাসন পাহারা দেছে, তার নাম হইল আজর। সেই আজরের গর্ব, আজরের থেকেই আমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়াতে আগমন ঘটায় দিব। লম্বা ঘটনা, আগমন ঘটাইছে, হাজার হাজার সন্তান কতল করলো, ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ঠেকাইতে পারছে? ইব্রাহিম আলাইহিসসালাম ৮-৯ বছর বয়স। তার বাবা আসর বলল, বাবা আয় আমরা একটু অষ্টমীতে যাই, বাজারে যাই, মূর্তি বিক্রি করি, একটু আনন্দ ফুর্তি করে আসি। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, আপনারা যান। রয়ে গেল। অসুস্থতা দুই ধরনের হয়, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আমার বাবা জন্মদাতা পিতা, সেও মূর্তি পূজা করে জাহান্নামী হইতেছে, আমার জাতি জাহান্নামী হয়ে যাইতেছে। মানুষ হিসাবে, নবী হিসাবে দায়িত্ব যে তার আছে, এই জন্য সে বলছে আমি অসুস্থ, পেরেশান। আল্লাহ তাআলার বান্দা গেলেন না, তারা সবাই বাজারে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আমার কোন, আমার বাবা সহ বাজার থেকে আইসাই তো এই মূর্তিগুলি পূজা করবে আর বলবে আয় রাম রাম, আয় ভগবান, আয় ভগবান। তারা প্রণাম করবে, সাজদায় পড়ে যাবে, শিরিক করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতের মধ্যে একটা কোরআন নিলেন, কোরআন নিয়ে একটা একটা মূর্তি ভাঙতে শুরু করলেন আর বলেন, কি রে, তুই না আমার বাবা সহ তার বাদশাকে জান্নাতে নিবি, তুই তোরই তো রক্ষা করতে পারস না, তোর বাহিনীদেরকে রক্ষা করতে পারতেছিস, তোর সামনে খাবারের অভাব নাই, আপেল আঙ্গুর বেদানা কোনো কিছুই তো তোরা খাসো না। ছাগলে আইসা পায়খানা করে দেয়, কুত্তা এসে প্রস্রাব করে দেয়, ছাগলে খাবার খেয়ে যায়, খাবারগুলি রক্ষা করতে পারো না। এবার তোমাদের সঙ্গী সাথীদেরকে আমি নিজের হাতে ভাঙতেছি, তোমরা তোমার সাথীদেরকে রক্ষা করতে পারতেছো না, তাহলে কেমনে আমার জাতিকে তোমরা রক্ষা করবা? এইভাবে ভাঙতে 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 ৩৬০টা মূর্তি, একটা দেখলো সবার চেয়ে বড়, এই বড়টার গাড়ের মধ্যে কোরআনটা ঝুলায় রাখলেন। সুবহানাল্লাহ বলেন। মূল কথায় আমি আসতেছি অল্প সময়। যখন বড়টার কাদের মধ্যে কোরআন ঝুলা রাখলো, ঝুলায় রেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। তারা বাজার সদাই করে, মার্কেট করে, বেচা বিক্রি করে, পুতুল বিক্রি করে, মূর্তি বিক্রি করে আনন্দ চিত্তে বাড়িতে ফিরতেছে। লাত উজ্জাত মানাত এদেরকে একটু স্বাগতম শুভেচ্ছা জানায়া প্রণাম করে সেজদা করে পবিত্র হয়ে তারা বাড়ির দিকে যাবে। নাউজুবিল্লাহ। আয়েশা দেখ, হায় হায়, সব দেখি ভাইরে ভাইয়া এমন অবস্থা করে রাখছে, সব শেষ, একটার কাদের মধ্যে কোরআন ঝুলানো। সুবহানাল্লাহ বলেন না? এই বাংলার দামাল ছেলেরা, তোমরা যে কাজটা করেছো একটু বুঝো, কেমন কাজ, কোন কাজটা তোমরা করেছো? আপনি আমার পিতা, জাতির পিতা নাম কি? হযরত ইব্রাহিম। কিছু কিছু মানুষের জাতির পিতা আবার আলাদা ছিল, এখনো আছে, মনে মনে তারা পোষণ করে তাদের জাতির পিতা একজন। আল্লাহ তাআলা বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো কি, বাবা হিসাবে সন্তানের কল্যাণ বাবা বেশি বুঝে না চাচাই বেশি বুঝে? কে বেশি বুঝে? বাবাই বেশি বুঝে। এমন একজন বাবা, আল্লাহ তাআলা বলে এমন একজন নবীকে তোমাদের জাতির পিতা বানায়া দিলাম। সাধারণ নবী নয়, এমন একজন নবী, সে হবে জাতির পিতা, হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চলে গেল। তারা যখন আইসা দেখলো সর্বনাশ, কে ভাঙলো, কে ভাঙলো? একজনে ডাক দিয়া বলে, আমরা সবাই তো বাজারে চলে গেলাম, একজন যায় নাই, তার নাম হলো ইব্রাহিম। এই ছেলেটার চলা বলা, কথাবার্তা, উঠা বসা বেশি শুভ লক্ষণ নয়। সন্দেহ হয়, মনে হয় ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। সুবহানাল্লাহ বলেন।
সত্য, আমারও সন্দেহ হয়, ধরে নিয়ে আসো, এই আগর তোমার সন্তানকে ধরে নিয়ে আসো। অর্ডার দেয়া দিল, নিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, আমারে কেন ডাকছেন? কই মূর্তি কে ভাঙছি? যে বড় হেই তো ভাঙছি। মানুষ হিসাবে, নবী হিসাবে কে বড়? কে বড়? ইব্রাহিম আলাইহিস সালামই তো বড়। কিন্তু এই গাদার ঘরের গাদারাদের তো মাথার মধ্যে কিছু নাই, কারণ থাকবে কেমনে? আমরা খাই গরুর দুধ, ওরা খায় গরুর মদ, ঠিক কিনা বলে? আমরা কি খাই? আমরা খাই গরুর দুধ, ওরা খায় গরুর মদ। আমাদের দেশে দুধের দাম বেশি, এর চেয়ে 1000 গুণ বেশি ভারতে হইল গরুর মুতের দাম, কারণ ওরা গরুর মুত খায়। আল্লাহ কয়, তোদের কপালে দুধ নাই, আমার মুসলমানরা দুধ খাবে, তোরা গরুর মুত খাইবি। এই গরুর মুত খাওয়ার মাথার মধ্যে তো কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মনে মনে, আমি তো নবী, মানুষের মধ্যে নবী যারা সবচেয়ে বড় তারা, নবীরা হইলাম মাসুম। নবীজি বললেন ওই দিক থেকে, ইব্রাহিম নবী বললেন যে বড় হই তো ভাঙছি, মিথ্যা কথা বলেন নাই, তার মানে হইল বড় হইলাম আমি তো ভাঙছি। কিন্তু এই গাদার ঘরে গাদারা গরুর মুত খাওয়াইনারা কয়, হে ইব্রাহিম তুমি কি বলো, এই হ্যাঁ কি এই যে ভাঙ্গার ক্ষমতা রাখে? কত কথা বলতে পারে না, এর সামনে খাবারে খাইতেও পারে না, হে হাঁটতে পারে না, ধরতে পারে না, হাত পাও নড়াচড়া করতে পারে না, সে কেমনে ভাঙলো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কৌশল এসে গেছে, হিকমতের সাথে সুযোগ সন্ধানটাই তো আমি খুঁজতেছিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে হাত পাও নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, কুড়াল ধরতে পারে না, নিজের খাবার খাইতে পারে না, কুত্তা এসে প্রস্রাব করে, ছাগলে এসে খাবার খাওয়া যায়, তার নিজের শরীরের মধ্যে মশা বসে, মাছি বসে, এইগুলিও তাড়ানোর ক্ষমতা যাদের নাই, তাহলে তাদের পূজা কেন করেন? এরা তো আপনাদেরকে রক্ষা করতে পারবে না ওই জাহান্নামের আগুন থেকে। যেই জাহান্নামের আগুনের ইন্ধন হলে মানুষ এবং পাথর, এই আগুন থেকে তো তারা আপনাদেরকে রক্ষা করতে পারবে না। যেহেতু তারা তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, তাহলে ওদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? তাহলে সে আমার আল্লাহর উপর ঈমান আনেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কোন। এবার এদের মাথা খারাপ হয়ে গেল, ও বুঝেছি ইব্রাহিম তুমি এই কাম করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। হে যুবকেরা, আমার বাবা মূর্তি ভাঙছে, আমার বাবা জাতির পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমার কি বাবা, আমার আব্বা। আল্লাহ নিজে বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে। এরপরে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দুনিয়াতে প্রেরণ করলাম, মা আমিনার গর্ভে থাকতেই যখন আসমানে তাকে এরকম বাতাস দেয়, জমিনে তাকে নিরাপত্তা দেয়, গাছপালা তরুলতা তার মাকে আরাম আয়েশ দেয়, রাস্তা দিয়ে চললে পরে এত সুগরান, এত সুগরান। হঠাৎ করে বাজারের মধ্যে হযরত আব্দুল মুত্তালিব গেছে, নবীজির দাদা, গিয়া শুনে বাজারে চাষ করে বৈশা মানুষ বলে আমেনার স্বামী মারা গেছে কত আগে, সে এত খুশবু ব্যবহার করে, এই খুশবু পায় কই? মানে চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আর হযরত আব্দুল মুত্তালিব এই কথা শুনে লজ্জা পেয়ে গেলেন, দৌড় দিয়া বাড়িতে আইসা বিবিকে ডাইকা বলে, রে বিবি, বাজারে গেছিলাম, আমার পুত্রবধূ আমেনার কথা মানুষের বাজারে বলা বলি করতেছে, এত সুন্দর পারফিউম, এত সুন্দর সুঘ্রাণ সে কই পায়? এইগুলি সে কে এনে দেয়? কার কাছ থেকে সে সংগ্রহ করে? কে তাকে এইগুলি এনে দেয়? এমন সুঘ্রাণ মানুষের বাজারে বলা বলি করতেছে। আমিনা যে দিক দিয়ে যায় ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়ায়, ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়ায়, ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়ায়, মার্কেটে গেলে মার্কেটে সুঘ্রাণ, রাস্তাতে গেলে রাস্তা দিয়ে সুঘ্রাণ, বাজারে গেলে বাজারে সুঘ্রাণ, কুয়ার কাছে গেলে কুয়ায় সুঘ্রাণ, যেদিকে যায় সেদিকে সুঘ্রাণ আর সুঘ্রাণ। মানুষ বলা বলি করতেছে, আমার মান সম্মান তো রইল না।
এবার আব্দুল মুত্তালিবের বিবি নবীজির দাদি বলে, আমিও বলতে চাই আপনাকে বলি বলি করে কোনোদিন বলা হয় নাই, শুধু আপনি কি এই সুঘ্রাণ পান নাকি? শুধু বাজারের মানুষরাই পায় নাকি? রাস্তার মানুষরাই শুধু পায় নাকি? আমি যখন আমেনার কাছে যাই এমন সুঘ্রাণ পাই, জীবনে কোনোদিন এমন সুঘ্রাণ পাইব তো দূরের কথা কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। আমিনা যখন গোসলখানার ভিতরে ঢুকে, সে যখন গোসল করে বাইর হয়ে যায়, আমি যখন গোসলখানার ভিতরে ঢুকি এমন সুঘ্রাণ, মনে হয় জান্নাতি খুশবু। আমিনা রান্না করে যায়, আমি যখন রান্না করে যাই এমন সুঘ্রাণ, এমন সুঘ্রাণ। বিছানার মধ্যে সুঘ্রাণ, ঘরের মধ্যে সুঘ্রাণ, এই টয়লেটে গেলে সুঘ্রাণ, গোসলখানায় গেলে সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ। সমস্ত মহিলারাও বলা বলি করতেছে, আমি লজ্জায় আপনার কাছে বলি বলি করে বলা হয় নাই। এবার আব্দুল মুত্তালিব বলে, ভালোই হইল, তোমার কথা আমার কথা যেহেতু মিলে গেছে, যাও আমেনার একটু জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ। দুই স্বামী স্ত্রী মিলে, অর্থাৎ শ্বশুর শাশুড়ি মিলে নবীজির মা আমেনার কাছে গেছে। গিয়া বলে, মা যদি অনুমতি দিতা একটা কথা জিজ্ঞাসা করতাম। পুত্র বড় মা আমেনা বলে, আপনারা আমার সম্মানিত ব্যক্তি, আমার স্বামীর মা বাবা, আমার মা আমার বাবাকে আমি যেমন সম্মান করি তার চেয়েও কম করি না আপনাদেরকে সম্মান। আপনার আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামীর মা বাপ, আমার গর্ভে যে সন্তান সেই সন্তানের দাদা দাদি, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন অনুমতি কিসের? এমন সুন্দর উত্তর দিলেন। হযরত আব্দুল্লাহর বাবা এবং মা দুজনেই খুশি হয়ে গেলেন। হে দুনিয়ার পুত্রবধূরা, ও দুনিয়ার শাশুড়িরা, এখান থেকে আপনার অনেক কিছু শিক্ষার আছে। যারা শ্বশুর শাশুড়ি আপনাদেরও শিক্ষার আছে। আপনারা পুত্রবধূকে যদি কোনো কিছু সন্দেহ হয়, জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ভদ্রতার সাথে কাছে গিয়ে বলবেন, মা মানুষ এমন কথা বলে, তুমি মোবাইলে এত কথা বলে কার কাছে বলো? তুমি এই কাজটা করো কেন করো? সম্মানের সাথে গিয়ে যদি বলেন, আপনার পুত্রবধূ যদি সে সুশিক্ষিতা হয়, ভদ্র ফ্যামিলির সন্তান হয়, সেও বলবে, মা আসলে মানুষের সন্দেহ করতেই পারে, আমি তো এই কাজটা এইভাবে করছি, এটা আমি জানি আমি খারাপ করি নাই, ভালো করেছি। ও দুনিয়ার পুত্রবধূরা, ও আমার বাবিরা, আফারা, খালারা, জেঠিরা, চাচিরা, নানিরা, এখান থেকে শিক্ষা নিতে পারেন। হযরতে মা আমেনা ভদ্রভাবে তার শ্বশুর শাশুড়িকে বলেছে, মা ও আমার বাবা, অবশ্যই জিজ্ঞাসা করেন, অনুমতি আছে, 100 বার আছে, কারণ আমি হইলাম আপনার সন্তানের স্ত্রী। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবং তার বিবি খুশি হয়ে গেল, বলতেছে, তোমার শ্বশুর বাজারে গেছে, বাজারে সমালোচনা হচ্ছে, বাজারে গেলে সুঘ্রাণ, তুমি যে রাস্তা দিয়ে যাও রাস্তায় সুঘ্রাণ। ও মা, আমি যখন রান্নাঘরে ঢুকি আমি তোমার শাশুড়ি, রান্নাঘরে সুঘ্রাণ, গোসলখানা যাই গোসলখানায় সুঘ্রাণ, এমন সুঘ্রাণ কোনোদিন পাই নাই। বলো তো দেখি এই সুঘ্রাণ কে দেয়, কার কাছ থেকে তুমি আনো? সুবহানাল্লাহ। কোন হযরতে মা আমেনা ডাক দিয়া বলো, আমার আব্বা ও আমার মা, এই কথাটা আমি কাকে বলবো? আমিও তো সুঘ্রাণ পাই, এমন সুঘ্রাণ পাবো তো দূরের কথা কোনোদিন কল্পনা করি নাই। এই সুঘ্রাণ কোথা থেকে আসে, কে আমার শরীরে লাগায় দেয়? আমি টেনশন করতে করতে আমি হঠাৎ করে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি, রে আমি না, টেনশন করিস না, এটা তোর কৃতিত্ব নয়, তোর গর্বের ভিতরে যে আছে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মানুষের মধ্যে সেরা মানুষ, নবীদের মধ্যে সেরা নবী, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তার কারণে এটা তোমার ভিতরে সুঘ্রাণ, বাড়িতে সুঘ্রাণ, বাজারে সুঘ্রাণ, রাস্তায় সুঘ্রাণ। চন্দ্র সূর্য তোমার সাথে খেলা করে, মাটিগুলি পাথরগুলি মোমের মতো নরম হয়ে যায়, এটা তোমার কৃতিত্ব নয়, তোমার পেটের ভিতরে যে আছে তার কৃতিত্ব। সুবহানাল্লাহ। তাহলে কে সে? তো মুহাম্মদ। কোন সে মুহাম্মদ? গণকরা গণতে শুরু করলো, বেশি দেরি নাই, আবু জাহেল, উতবা, সাহেবা এদেরকে বলতে শুরু করলো, বাহাদুরি বেশি দিন চলবে না। যেমনি ভাবে ইব্রাহিম আসার কারণে
তার বাহাদুরি দেখে নমরুদের বাহাদুরি শেষ হয়ে গেল। মূসা নবীর আগমনের কারণে ফেরাউনের বাহাদুরি শেষ হয়ে গেল। আসতেছে মানুষের মধ্যে সেরা মানুষ, দু জাহানের বাদশা, সাইদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের আগমন অতি নিকটে। আপনাদের বাহাদুরিও বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী আসলেন, হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে শুরু করলেন। খেলাধুলা একেবারে সংক্ষেপে গুছা নিতেছি। খেলাধুলা শুরু করলেন, ছোট বাচ্চার সাথে মিশে গেলেন, খেলাধুলা শুরু করলেন। নবীজিকে অপারেশন করে আল্লাহ তাআলা কুদরতিভাবে খেলার যে একটা নিশা, যুবক ভাইয়ারা, আজকে তোমরা ক্যারাম বোর্ড খেলায়া সময় নষ্ট করতেছো, ক্রিকেট খেলায়া সময় নষ্ট করতেছো, তাস খেলায়া সময় নষ্ট করতেছো, হাডুডু গুল্লা সুদ খেলায়া সময় নষ্ট করতেছো, ভাবছি আর গামছি আর কি জানি খেলা মোবাইলের মধ্যে আছে, এইগুলি করে তোমরা খেলা খেলে সময় নষ্ট করতেছো, অথবা খেলা দেখে সময় নষ্ট করতেছো। আল্লাহ তাআলার রাসূলের ভিতর থেকে আল্লাহ তাআলা খেলার নেশাটা উঠে আনিলেন। ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, নবীজি দাঁড়ায় দেখে আর বলি, আরে বাচ্চাগুলি তারা খেলাধুলা করে, পরনের মধ্যে কত সুন্দর কাপড়, সূর্য তখন ডুবি ডুবি অবস্থা। এমন এক মুহূর্তের ভিতরে আইসা সব ছেলেদের পিতা এসে সন্ধ্যাবেলা খেলার শেষে, সব ছেলেদের পিতা এসে সন্ধ্যাবেলা খেলার শেষে আমার খেলার সাথী ভাইদের কুলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। সব বন্ধু বান্ধবদের পিতা মাতা এসে তার সন্তানদেরকে কুলে নিয়ে যায়। নবীজি দাঁড়ায় দেখলো আমার আব্বা কেন আসে না, আমার কি আব্বা নাই, আমাকে কি কুলে নিবে না। অভিমান এত বেশি বেড়ে গেল, নবীজি বাড়িতে যায় না। সন্ধ্যা হয়ে গেল, মা আমিনা বলে, হারে প্রতিদিন সন্ধ্যার আগে আমার সন্তান বাড়িতে চলে আসে, আজকে কেন আসে না? কে রে আসো, আমার সন্তানের খবর দিবানি, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই। একজন ডাক দিয়া বলে, আমি আসার সময় দেখে আসলাম তোমার সন্তান মুহাম্মদ একটা গাছের সাথে ডেরান দিয়া বসে বসে কান্না করে, আব্বা তুমি কি আইবা না, আমারে কি কুলে তুলে নিবা না? মা আমিনা দৌড় দিয়া গেলে, বাবা কেন তুমি বসে রইছো, তোমার আব্বা তো চলে গেছে, এমন এক জায়গায় গেছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। এবার ছেলে বাইনা ধরলো, মা আমি তোমার সাথে যাব বটে, কিন্তু একটা শর্তে, তুমি আমার আব্বার কাছে যদি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা আপনারা জানেন। এইভাবে নবীজি বড় হইতে শুরু করলেন। আল্লাহ নবী এত কষ্ট করলেন, এত নির্যাতন সহ্য করলেন। এক পর্যায়ে যখন নবীজির বয়স 40 বছর, কত বছর, আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন। ওগো নবী, আপনাকে নবুয়তি দান করলাম। আল্লাহ তাআলা বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে ডাকেন, একটু আপনি পাহাড়ের চূড়ায় উঠেন, একটা খবর আমার পক্ষ থেকে একটু বলে দেন। সব মানুষ আসলো, আবু লাহাব, উতবা, সায়বা, আবু জাহেল সহ সবাই গেল। নবীজি বললেন, আমি পাহাড়ের উপর উইটা দেখলাম পিছন দিক দিয়া শত্রুরা ঘোড়া সোয়ার হয়ে আসে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন নাকি? আবু লাহাব বলে, অবশ্যই বিশ্বাস করব। নবীজি বললেন, কেন বিশ্বাস করবেন? দুই কারণে বিশ্বাস করব মুহাম্মদ। এক নাম্বার কারণ হলো, তোমার বয়স 40 বছর, আজ পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। দুই নাম্বার হলো, মুহাম্মদ তুমি হইলা পাহাড়ের চূড়ায় উপরে, আমরা হইলাম নিচে, তুমি পাহাড়ের উপর থেকে যা দেখো আমরা তা দেখি না। সুবহানাল্লাহ। এবার নবীজি বলে, তাহলে এই যদি হয়, আমি দেখতেছি আপনারা যে মূর্তি পূজা করেন, লাতুজাত মানাতের পূজা করেন, 360টা উলঙ্গ মূর্তি কানায় কাবার ভিতরে ঢুকে আপনারা যে পূজা করতেছেন, এগুলির কোনো ক্ষমতা নাই। আমার পিতা হযরত ইব্রাহিম মূর্তি ভাঙছে, আল্লাহ তাআলা মূর্তির মিশন দুনিয়া থেকে খতম করার জন্য আমি রাসূলকে পাঠাইছি। সুতরাং মূর্তি পূজা ছাড়েন, আমি নবী এবং আমার আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারেন, আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করছেন, আখিরাতের বাদশাহী দান করবেন। আবু লাহাব বলে, মুহাম্মদ এই কথাটা বলার জন্য বুঝি তুমি আমাদেরকে ডাক দিছো, তুমি তো একটা আস্থা মৃত্যু, তুমি ধ্বংস হয়ে যাও। কন্যা উজবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমাকে গালি দিলে আমি সইতে পারি, আমার
আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে আমি সই, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমার চন্দ্র সূর্যের আলো ব্যবহার করে, আমার অক্সিজেন ব্যবহার করে, আমার দেওয়া পানি পান করে, আমার দেওয়া মাছ খায়, আমার দেওয়া আপেল আঙ্গুর বেদানা খায়, গাভীর দুধ খায়, মুরগির ডিম খায়, আখের রস খায়, ডাবের পানি খায়, আমি আল্লাহ তার তো নিয়ামত খাওয়ার পরেও আমি আল্লাহরে গালি দেয়, আমার পরিবর্তে লাত উজ্জাত মানাতের পূজা করে, আমি আল্লাহকে সেজদা না দিয়া তাদেরকে সেজদা দেয়, এরপরেও আমি একটা বেঈমানকেও না খাওয়ায়া রাখি না, তৃষ্ণা দিয়া মারি না, কিন্তু আমার নবীকে গালি দিলে আমি সইতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবীকে তারা গালি দিল, আবদার বলে, লেজ কাটা বলে গালি দিল। মানুষ হিসাবে নবীজির ভারাক্রান্ত হৃদয়, মনটা খারাপ, মুখটা মলিন। আল্লাহর নবীর যখন মুখ মলিন, আল্লাহ সইতে পারে নাই। আর আবু লাহাব যখন এই কথাটা বলছে, আমার নবীর ধ্বংস কামনা করছে, এটাও আল্লাহ সইতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করছে। সূরা লাহাব যখন নাজিল করে শোনায় দিল, বলেন তো দেখি আবু লাহাব আরবি ভাষা বুঝে কি বুঝে না? বুঝে কি বুঝে না? বুঝে। যখন এই ভাষা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। এই আয়াত যখন এই সূরা নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা আবু লাহাবের হাত ধ্বংস, পাও ধ্বংস, শরীর ধ্বংস, বংশ ধ্বংস, বিবি বাচ্চা পরিবার পরিজন সহায় সম্পদ সব যখন ধ্বংস, এই কথাটা যখন সূরা নাজিল হয়েছে, সে বুঝে কি বুঝে নাই? যখন বুঝতে পারছে, ওইটা দিছে দৌড়। ওইটা যখন দৌড় দিছে, তার সঙ্গী সাথীরা বলে, কি ব্যাপার, আপনি দৌড়ান কেন? দৌড়ায়, মুহাম্মদের আল্লাহ যেই কথা বলছে এটা তো আমার বিরুদ্ধে বলছে, এটা আমি জানি, তাহলে আমি দৌড়াই বলাতে তোমরা দৌড়াইবা? বলে আপনি নেতা হয়ে যদি দৌড়ান তাহলে আমাদের অবস্থা কি? নেতা হয়ে যদি হেলিকপ্টার ওইটা চলে যায়, তাহলে নেত্রী যারা, তাদের অনুসারী যারা, তাদের অবস্থা কি? এখন বাংলাদেশের থাইকেও যেন নাই, ঠিক কিনা বলেন? পুলিশেও খুঁজে, বিরোধী দলেরাও খুঁজে, বৈষম্য ছাত্র আন্দোলন করে যারা জীবন দিছে তারা তো চলে গেছে, যারা হাত হারাইছে, পাও হারাইছে, চোখ হারাইছে, কান হারাইছে, নাক হারাইছে, অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, সার্টিফিকেট হারাইছে, চাকরি ভবিষ্যতে হবে না, এমন যত কোনো অবস্থা তারাও খুঁজে। এখন এই বয়ে তাদের অবস্থা এমন হয়ে গেছে, এখন তারা বলে, হায় হায় আমার নেত্রী চলে গেল, যার জন্য জীবন দিলাম, যার জন্য মার্কেট দখল করলাম, গাড়িতে আগুন দিলাম, বাড়িতে আগুন দিলাম, মার্কেটে আগুন দিলাম, ভোট কেন্দ্র দখল করলাম, এত মানুষকে হত্যা করলাম, আর আমার জীবন যৌবন সব দিলাম, এখন সেই নেত্রী যেহেতু আমাদের নাই, আমাদের তো আর উপায় নাই। এরকম ঠিক অবস্থা। আবু লাহাবের অনুসারীরা বলতেছে, আপনি নিজেই যদি দৌড়ান তাহলে আমাদের অবস্থা কি? সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ সহ্য করতে না পারে আমার নবীর বলে, মুহাম্মদ এত বাহাদুরি করিও না, তোমার তো সন্তানই নাই, মেয়ে হয়ে গেছে, বিবাহ দিয়া দিবা, শেষ, তোমার ছেলে সন্তান নাই, তুমি তো লেজ কাটা নির্বংশ। বলেন না নাউজুবিল্লাহ। শেষ করে দিব, শেষ করে দিব অল্প সময়ের ভিতরে। নবীজি যখন এই কথাটা শুনলেন, মন খারাপ হয়েছে একটু। মানুষ তো হাজার হইলেও কি মানুষ, আপনি আমার মতো মানুষ না, অসাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ, আর নবীরা কি অসাধারণ মানুষ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে লেজ কাটা বলে গালি দিল, তখন আমি একটু মনটা খারাপ হইল মানুষ হিসাবে, যে ঠিকই তো আমার ছেলে সন্তান নাই, আমি মরে গেলে পরে আমার বংশের মর্যাদা কি হবে? আল্লাহ তাআলা দেখলেন নবীজির মন বড় খারাপ। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে পাঠায় দিয়া বলে, রে যা, রে যা জিবরাইল যা, আমি সব কিছু সইতে পারি, আমার নবীর মুখ বেজার দেখলে আমি সইতে পারি না। ছোট্ট একটা সূরা দিয়া পাঠায় দিলেন। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। সূরায়ে কাউসার। আল্লাহ তাআলা বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি, আপনি সালাত আদায় করেন আর কুরবানি করতে থাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে তারাই লেজ কাটা নির্বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনি আমার নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। নবীজি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আপনি আমার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, চন্দ্র সূর্যের জন্য রহমত। আল্লাহ তাআলার নবী আপনি আমারই শুধু নয়, কাফের মুশরিক বেঈমানদের জন্য রহমত। যদি আপনি আমার নবীর রহমত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ না করতেন, তাহলে একটা মুশরিক মূর্তি পূজককে এক গ্লাস পানি খাওয়ারও সুযোগ আল্লাহ দুনিয়াতে দিতেন না। সুবহানাল্লাহ। এবার এই সূরা যখন নাজিল হয়ে গেছে, তারা দেখলো হায় হায় এত সুন্দর একটা সূরা নাজিল হইল মুহাম্মাদের উপর, আর ওই দিকটা আমাদের নেতার উপর আর একটা সূরা তার নামে নাজিল হয়েছে, ধ্বংস কামনা করছে, ধ্বংস, আবুল হাব ধ্বংস, তার সন্তান ধ্বংস, তার বিবি ধ্বংস।